মুসুর ডাল সুন্দরভাবে করার জন্য যে কোনো কড়াই হোক, ফ্রাই প্যান হোক, একটু তেল দিয়ে নেবে। তারপরে দিয়ে নেবে তেলের উপরে ফোড়নের জন্য পাঁচফোড়ন, রসুন কুচি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দেবে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো চলো এবার আমি দিয়ে দেবো ডাল। এগুলো দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল। এবার আমি দিয়ে দেবো ফুটতে, এগুলোকে একটু মিশিয়ে নেব। হলুদ কিন্তু আরেকটু লাগবে, দিয়ে দেবো, মানে পরে গন্ধ হয়ে যাবে। আর দেখি সবজি কাকু আসে কিনা, তাহলে একটু ধনেপাতা নিয়ে দিয়ে দেবো। তো চলো টাটা। আলু পটলের তরকারি দেখো, ওই যে আলু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, পটলও ভেজে নিয়েছি। এবার তেল আমি তুলে রেখেছি কিছুটা, এই যে তুলে রেখেছিলাম, এর মধ্যে থেকে আবার একটু নিয়ে নিয়েছি। আর নেই, এই কটা পটল আমার জন্য ভেজে নিয়েছি। তেল অল্প দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে হলুদ, লঙ্কা আর জিরের গুঁড়ো একটু জলে গুলে, তার সাথে একটু আদা ঘষে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি ফোড়নে, আর টমেটো দিয়েছি। মশলাটা খুব সুন্দর কষছে। কষে যাওয়ার মশলার মধ্যে প্রথমে দিয়ে দেবো আলু, যেহেতু একটু আর সময় লাগবে। আর একটু জল গরম বসিয়ে দিই, মানে বেজে গেছে 12:30, ঘড়িতে 12টা বেজে 27 মিনিট। আর হচ্ছে শনিবার। ডাল তো হয়েই গেছে, দেখিয়ে দিয়েছি, এই যে ডাল হয়ে গেছে। যদি সবজি কাকার মধ্যে চলে আসে তো আমি দিতে পারবো। দেখো কালারটা কেমন এসছে অবশ্যই তোমরা জানিও। তো চলো দেখতে থাকো।